আজকে শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি এইচএসসি সাবজেক্ট ম্যাপিং নিয়ে কিছু কথা বলেছেন, যেটা শোনার জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিত করেছে, বাতিল করেছে। অনেকেই কনফিউশনে ছিল যে পরীক্ষা যেহেতু বাতিল করেছে, এই পরীক্ষা নেওয়ার জন্য নাকি অনেকে আন্দোলন করছে, নিবে কিনা। তা থেকে বলতেছি, দেখো এরকম কোনো কিছুই হচ্ছে না। পরীক্ষা যেহেতু তারা অনিবার্য কারণে তারা বাতিল করেছে, এখন আর পরীক্ষা নতুন করে নেওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই জায়গায় তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে এই বিষয় নিয়ে আজকে, মূলত এই বিষয় নিয়ে না, মূলত শিক্ষা উপদেষ্টা আজকে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই এক সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে তিনি এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলেন, যে এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে তারা করতে চাচ্ছে। এ প্রসঙ্গে আমরা যখন দেখতে পাই, তখন তিনি বলেন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এক্ষেত্রে শিক্ষা বোর্ড আলোচনা করবে, এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে তিনি আরও বলেন যে এসএসসি পরীক্ষা অর্ধেক হয়েছে, এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না, এটার জন্য এক্সপার্ট কমিটি আছে, সেই কমিটি এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি এখানে এক্সপার্ট কমিটি বলতে বুঝিয়েছেন ঢাকা বোর্ডের যে কমিটি, অর্থাৎ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটিকে। এক্ষেত্রে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি এই ব্যাপারটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে তারা কী করবে। এক্ষেত্রে একটু কথা বলতে চাই, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কিন্তু এর আগেও তিন চারটা ব্যাচকে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দিয়েছে, এবং সেটা নিয়ে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করবে সে ব্যাপারে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও করে দিয়েছি, যে সাবজেক্ট ম্যাপিংটা তারা কীভাবে করবে। চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে আমরা সাবজেক্ট ম্যাপিংয়ের পুরো ডিটেলস আমরা বলে দিয়েছি, যে তারা এক্স্যাক্টলি কীভাবে সাবজেক্ট ম্যাপিং করতে চাচ্ছে, কীভাবে নম্বর দিতে চাচ্ছে। তো এই জায়গায় একটা কথা বলবো, যে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকা দরকার নেই। এখানে তিনিও এসএসসির কথা বলেছে, যে এসএসসি থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে রেজাল্ট করা হবে। এখানে কোনো জেএসসির রেজাল্ট, এখানে কোনো টেস্ট পরীক্ষার রেজাল্ট নেওয়া হবে না। আরও একটা কথা বলতে চাই, শিক্ষার্থীরা বর্তমানে একটু অপেক্ষা করছো যে একদম চূড়ান্ত একটা ফলাফলের জন্য। এক্ষেত্রে আমরা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো যে চূড়ান্ত সিদ্ধান্ত তারা কবে জানাবে, যে কবে তারা বলবে যে ফলাফলটা তারা কবে দিতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সর্বশেষ আপডেটগুলো আমাদের সাথে পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব যুক্ত থাকো। আর যারা এই কোর্সটা করতে চাও ইফার্মে, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো, তাদের সাথে যোগাযোগ করে ইফার্মের কোর্সটা করে নিও। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফিজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, খোঁজ খবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী কী সুযোগ তুমি পাবা, চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নির্দিষ্ট প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ, তোমাদের জন্য 50% বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম, এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।